অঞ্জনা আপা যখন যেতেন উনি কিন্তু ভীষণ হাসি খুশি মানুষ ছিলেন, নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পছন্দ করতেন এবং সব জায়গায় উনি যেতে ভালোবাসতেন। এটা নিয়েও আমি কিন্তু অনেক জায়গায়, শুধু যে সোশ্যাল মিডিয়ায় তা না, আমি সামনাসামনিও মুখোমুখি অনেকের কাছে অনেক সমালোচনা শুনেছি। কিন্তু যারা সমালোচনা করতেন তারা ভুলে যেতেন যে তাদের যোগ্যতাই বা কী আর অঞ্জনা আপার যোগ্যতাই বা কী। বাংলাদেশি মুভির সঙ্গে আপনার বুঝতেই পারছেন যে আমার অনুভূতি এই মুহূর্তে কীরকম। খুবই আনন্দিত আসলে। এই যে 23 বছরের পরিক্রমা, দীর্ঘ একটা যাত্রা, এই চলচ্চিত্র উৎসবে তো অন্য সদস্য চলচ্চিত্র যারা কর্মী, যারা শিল্পী, তারা অনেকেই দেখে আসে না। কেন তারা আসে না বা কি, এই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, প্রত্যেকেরই তো আসা উচিত। আমিও দেখতে পাচ্ছি, আমিও আসার পরে এটা দেখতে পেলাম। আমার কেন যেন মনে হয় ভাই যে আমাদের দেশে, আমি আমার নিজের ফিল্মেও দেখেছি, আমার যে 3টা ফিল্ম ছিল, গহিনা শব্দ, লালটিপ, শঙ্খচিল, এবং আমার লেটেস্ট যেটা শরতের জবা রিলিজ হলো, আমি কিন্তু দেখেছি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশি সিনেমা খুব পছন্দ করে, খুব ভালোবাসে মন থেকে। সমালোচনা করুক বা আলোচনা করুক, কথা বলে, কিন্তু কেন যেন বহিঃপ্রকাশটা কম। আমি দেখেছি যে তারা বাইরের মুভি নিয়ে যেভাবে কথা বলে, যেভাবে আগ্রহ দেখায়, যেভাবে সুনাম বা বদনাম করে, নিজেদের কাজ নিয়ে একটু কম যেন করে। এই বহিঃপ্রকাশটা যে কম, সেটারই একটা রিফ্লেকশন কিন্তু এই ফেস্টিভ্যালে আপনি যেটা বললেন যে আমাদের মানুষের সংখ্যা, উপস্থিতি কম, এটাই কারণ। তার মানে কি আপনি যদি দেখতেন যে এখানে বাইরের কোনো বড় সেলিব্রিটি এসছে, তাহলে আমাদের দেশের অনেকেই হয়তো এখানে আসতো। একজন বড় সেলিব্রিটিদের মধ্যে অন্যতম, তাহলে সেক্ষেত্রে মানে সবার মধ্যেই আপনি একজন। সেক্ষেত্রে কেন? ওই যে বললাম যে একে তো হচ্ছে আমার ছোটোবেলার স্মৃতি ভীষণভাবে জড়িত এই ফেস্টিভ্যাল নিয়ে, আমি সব সময় আসতাম এবং আমি মুভি দেখতাম। আর দ্বিতীয়ত হচ্ছে এবার তো একটা বিশাল ঘটনা ঘটলো, প্যানোরামা সেকশনে আমার মুভি সিলেক্টেড হলো অফিসিয়ালি। সো আমি তো ওতপ্রোতভাবে জড়িতই, আগে ছিলাম দর্শক হিসেবে, এখন তো নির্মাতা হিসেবে, প্রযোজক হিসেবে আমি জড়িত। আমি খুবই হ্যাপি। নতুন কি কাজ আসছে নির্মাতা বা প্রযোজক? না, আমি সবসময়, আমি যখন থেকে কাজ করি আমি খুব সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে কাজ করি। সুতরাং এখনই আমি বলতে পারছি না, একটু সময় লাগবে আমার। এখনও শরতের জবা নিয়েই তো ব্যস্ত আছি আসলে। মানে এখানে তো শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজনা, নির্মাণ, মানে প্রযোজনা তো অনেক, মানে কি বলবো, অনেক চাপের একটা কাজ। তো আরও কিছুদিন লাগবে শরতের জবাকে গোছাতে বিভিন্নভাবে, তারপর হয়তো নতুন কাজের কথা আপনারা জানতে পারবেন। আপু সম্প্রতি অঞ্জনা আপু চলে গেলেন, পরিণীতা চলে গেলেন, তা আসলে এই যে বাংলা সিনেমার যে কিংবদন্তিরা চলে যাচ্ছে, তো এটাকে আসলে আমরা তাদেরকে যেভাবে সম্মান করা উচিত সেভাবে আমরা করতেছি না। কেন করছি না? এই আপনার প্রশ্নটাই তার প্রমাণ। কারণ আমি দেখেছি অনেক প্রোগ্রামে অঞ্জনা আপা যখন যেতেন উনি কিন্তু ভীষণ হাসি খুশি মানুষ ছিলেন, নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পছন্দ করতেন এবং সব জায়গায় উনি যেতে ভালোবাসতেন। এটা নিয়েও আমি কিন্তু অনেক জায়গায়, শুধু যে সোশ্যাল মিডিয়ায় তা না, আমি সামনাসামনিও মুখোমুখি অনেকের কাছে অনেক সমালোচনা শুনেছি। কিন্তু যারা সমালোচনা করতেন তারা ভুলে যেতেন যে তাদের যোগ্যতাই বা কী আর অঞ্জনা আপার যোগ্যতাই বা কী। এজন্যই আমি বলি যে আসলে কেন যেন ওই যে একটু আগে আপনি ফেস্টিভ্যাল নিয়ে যেটা বললেন, যে ফেস্টিভ্যালে কেন যেন, মানে আমরা যারা বাংলাদেশিরা যারা সিনেমা ভালোবাসে তারা বহিঃপ্রকাশটা কম করে নিজেদের কাজ নিয়ে, যতটা না তারা বাইরের কাজ নিয়ে আনন্দ প্রকাশ করে। একইভাবে আমাদের যারা, আপনি যাদের কথা বললেন, অঞ্জনা আপা বা প্রবীরদা, আপনি কি এদের কোনো অপশন খুঁজে পেয়েছেন এখন পর্যন্ত? যদি বলেন যে আর একটা অঞ্জনা আপা আছে বা আর একটা প্রবীরদা আছে, না, উত্তর হচ্ছে না, সিম্পল উত্তর হচ্ছে না। তাহলে কেন তারা যখন জীবিত থাকেন, তারা যখন মানুষের ভালোবাসা চান, তখন আমরা ঠিকমতো দেই না বা দিতে পারি না? হ্যাঁ, আমাদের জেনারেশনটা হয়তো তাদেরকে সম্মান দিয়েছে বা আপনারা সম্মান দিয়েছে, কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি তাদের সম্পর্কে অনেক এমন কোনো কথা যেটা ভীষণ অবজেকশনেবল, অন্যায়। তো মানুষ মরে গেলেই হয়তো কথা হয়। আমরা এফডিসির অনেক